হাই, আমার নাম মাহিম আর আমাদের সিরিজের 13 নম্বর এপিসোডে স্বাগতম। আজকে আমরা একটা আলু বানাবো। মাইনক্রাফট খেলতেছি কয়েকদিন ধরে, তো ওই জায়গায় আলু চাষ করতে হয়। আলুর সম্বন্ধনীয় কিছু প্রশ্নের উত্তর জানতে ইন্টারনেটে আসছিলাম, আইসা এই যে আলুর ভিতরে ফেসে গেছি। আমার মনে হয় আজকে আমরা একটা আলুই বানাবো। আমার আলু বানানো হবে, আপনাদের ম্যাটেরিয়াল শেখাও হবে। আমি কয়েকটা আলুর ছবি জোগাড় করতেছি, এই যে মিলানোটে এই যে এই কয়েকটা জোগাড় করে রাখছি আপাতত। আর আরো কয়েকটা দেখতেছি, এই যে আমরা এই যে এইগুলা আসল আলুর মতো দেখতে আলু বানানো যায় কিনা দেখবো। এই যে এই আলুগুলো জোগাড় করছি। এবারে আমরা জানি আলু দেখতে কেমন, আর এতক্ষণ ধরে আমি অনেকক্ষণ ধরে আলু দেখছি, বিশ্বাস করেন। এখন আমরা জানি আলু দেখতে কেমন। আমি আমি মনে হয় ব্লেন্ডার খুলেই একটা আলু বানায় ফেলতে পারবো। খুললাম ব্লেন্ডার, চাপলাম জেনারেল, অল চেপে সব ডিলেট, স্ক্রিনকাস্ট আপনাদের জন্য। শিফট এ চেপে একটা কিউব নিয়ে আসবো, একটা কন্ট্রোল টু চেপে এটার একটা সার্কেল বানায়, যে স্পিয়ার বানায় দেবো। আর এস জেড করে দেবো। আলু টাড়া। ও, শেপ স্মুথ। আলু টাটা। ও, চারটা একটু স্মুথ করে দিই, চারটা। আহ, আলু টাটা। আমরা তো এখন সিরিয়াস ব্লেন্ডার আর্টিস্ট, তো আমাদের এটার আর আলু বলে চালায় দেওয়ার বয়স নাই এখন। আমাদের একটু সিরিয়াস আলু বানাতে হবে, দেখতে যাতে এই যে আলু টাইপের লাগে আর কি। গায়ে একটু এবড়ো থেবড়ো আছে, তাই না? এই যে কাছে গেলে দেখা যাবে যে ডিমের মতো দেখতে আলু না বানায়, এটা একটু এবড়ো থেবড়ো করতে হবে। আমি জাস্ট এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে কি করা যায় দেখি। থ্রি চেপে যদি এই ফেসটা জাস্ট একটু ছোট করে দিই, এই জায়গায় আগে একটা লুপ কাট নেই, তারপরে এটা একটু এস করে একটু ছোট করে দিলাম। আর এই ফেসটারে ধরে নিচেরটা একটু বড় থাকলো, আর উপরেরটা একটু ছোট করে দিলাম। আমি এইটার একটা ডুপ্লিকেট করে পাশে রাখতে চাই, শিফট ডি এক্স করে। এটা একটা আদর্শ আলু পাশে রাখতে চাই। এবারে এটারে নষ্ট করব, এরপরে পাশে আলাদা কয়েকটা ভ্যারিয়েশনের আলু বানাবো। এটার ট্যাব চেপে এডিট মোডে গেলাম, ভার্টেক্স সিলেক্ট মোডে গিয়ে আমি যদি একটা ভার্টেক্স ধরে একটুখানি এবড়ো থেবড়ো করে দেই, জি করে এইদিকে বেঁকায় রাখি। আলুর যে কোনো শেপ হইতে পারে, আপনি যেটারই আলু বলে চালায় দিতে চান ওটাই আলু। মানে দিয়ে চেপে আর একটা আলু বানাই, অন্য একটা শেপের আলু। এই যে এই পয়েন্ট গুলা নাড়াই, আগে ফার্স্টে জেনারেল শেপটা ঠিক করে নেই, পরে এবড়ো থেবড়ো করা যাবে। দুটা আলু, তিনটা আলু, এটা একটু গোল আলু। ওয়েল, সবগুলোই গোল আলু, কিন্তু এটা একটু গোল গোল আলু। পাঁচটা না হলে হয়? সমান সমান পাঁচটা থাকা উচিত না? চারটা কেমন একটা নাম্বার। এই অবস্থাতে দেখতে পাথরের মতো লাগতেছে একটু আলুর থেকেও, কিন্তু ম্যাটেরিয়াল দিলেই চেঞ্জ হয়ে যাবে আলু। আর এই আলুটা ধরে এম চেপে একটা নিউ কালেকশন বানায় ব্যাকআপ রেখে দিলাম, জাস্ট ইন কেস। তাইলে এই জায়গায় একটা ফোল্ডারের মতো জিনিস, কালেকশন, নতুন একটা কালেকশন, ব্যাকআপ নামে একটা কালেকশন তৈরি হয়ে এই যে আলুটা এখানে চলে গেছে। নাম দিই পটেটো। এটার নাম দিই P1, P2, P3, P4 অ্যান্ড P5। 55 না, 5। ফাইলটা সেভ করে নেবো। এই আর এই কালেকশনারে আমি এই টিক চিহ্নটা উঠাই দিলে এটা হাইড হয়ে যায়, কাইন্ড অফ। ওটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, আর নাই এখানে। হাইডের থেকে একটু আলাদা, এই যে অল্ট এইচ চাপলে ওটা আর চলে আসবে না, কিন্তু এই যে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। ওটা আমরা এখন শুধু এই আলুগুলো নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি কখনো ওই আদি ও আসল আলু দরকার হয়, তাহলে ওই জায়গায় দিয়ে নিয়ে আসতে পারবো ব্যাকআপ থেকে, কিন্তু। আর আমি এইগুলোরে ধরে রাইট ক্লিক করে অরিজিন পয়েন্ট গুলো এক এক জায়গায় সরে আছে না, আমি সবগুলোর মাঝখানে নিয়ে আসতে চাই। তো আগে একটারে ধরে তারপর সবগুলোরে ধরে রাইট ক্লিক করলে সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি, তাইলে সবগুলোর মাঝখানে চলে আসবে। আমি একটু জি জেড করে উপর দিকে উঠে রাখতে চাই। এই আমার আলু, এই জায়গায় আমি এখন ম্যাটেরিয়ালে চলে যেতে পারি। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দেওয়ার জন্য শেডার এডিটর নিয়ে আসবো। শেডার এডিটর আছে, আর এই যে আমার একদল আলু আছে, আমি একটারে কোনোভাবে এই জায়গায় এনে রাখি। একটা নিউ চাপি, ম্যাটেরিয়ালের নাম দেই পটেটো ম্যাটেরিয়াল 1। এখন এখন আলু দেখতে অবশ্যই আলু কালারের, তো আমরা বেস কালারে এই জায়গায় একটা আলু কালার দিতে পারি, কিন্তু এই জায়গা দিয়ে দিলে তো সব পুরো আলুতে একই কালার হবে, তাই না? আমরা যদি এখানে রেফারেন্সের ছবিতে দেখি, যে এখানে খুব কাছে দিয়ে দেখলে দেখা যাবে যে আলুটার পুরা গায়ে সব জায়গায় একই রঙের এই যে বাদামি কালার নাই, তাই না? যে যেমন এই জায়গাতে একটুখানি সবুজ সবুজ আছে, আবার
মানে আবার এইদিকে একটুখানি বাদামি রং বেশি। বেসিক্যালি আমাদের একটা নয়েজ দরকার, যে সবুজ আর বাদামি কালারের মধ্যে একটা জিনিস। আমরা যদি নয়েজ টেক্সচার নিয়ে আসি, নয়েজ টেক্সচার আর কালার নিয়ে যদি আমার বেস কালারে লাগাই দিই, তাহলে এই ধরনের একটা অবস্থা হয়। এই যে হালকা একটা কি যেন কালার দেখা যায় না, ফ্যাক্টর লাগালে সাদা কালো রঙের একটা ছোপ ছোপ দাগ। আমি এটারে যদি কালার র্যাম্প নোড নিয়ে আসি, কালার র্যাম্প আনলে, কালার র্যাম্প না, এই যে কি জানি চলে আসছে, শিফটে চেপে কালার র্যাম্প, কালার র্যাম্প, এটাতে এই যে কালো অংশটা একটু বাড়ায় দিই আর এটা একটু কমাই। আর স্কেলটারে আমি আর একটু বড় করতে চাই, তাইলে এমন করে রাখা যাবে আই গেস। কালো অংশটা এত বাড়াবো না, এই যে এমন থাকুক। আর এই অংশটা করে দিতে চাই একটু সবুজ সবুজ। আর এই অংশটা হচ্ছে যে আলু কালারের। হ্যাঁ হ্যাঁ, কাঁচা আলু হয়ে গেছে। এই সবগুলো যাতে সেম ম্যাটেরিয়াল ইউজ করে, এইগুলারে ধরে এটারে লাস্টে ধরে কন্ট্রোল এল চাপলে লিঙ্ক ম্যাটেরিয়ালস করে দিলে ওরাও সবাই ওই সেম আলু ইউজ করতে, আলুর ম্যাটেরিয়াল ইউজ করতেছে। আমরা সবার গায়ে একসাথে দেখতে পারবো। আর সবুজটা মনে হয় এত বেশি না, এই হালকা, এই হালকা। যেমন এই আলুতে সবুজ এত বেশি নাই, মানে খুবই খেয়াল করলে দেখা যায় সবুজ আলুও হয়তো হয়, কিন্তু আমরা এই রেফারেন্স এর সাথে মিলিয়ে রেখে, আমরা আমরা রেফারেন্সের সাথে মিলিয়ে রেখে একটু একটু কম সবুজ এই জায়গায় মনে হয় ঠিক আছে। খুবই হালকা, খুবই হালকা সবুজ দেখা যাচ্ছে, কিন্তু সবুজ রংটা আছে কিছু কিছু জায়গায়, তাই না? অলরেডি আমাদের গায়ে একটু আলু আলু লাগতেছে। নেক্সট আর কি আছে? এরপরে দেখলে দেখবো যে আলুর গায়ে এই যে ডট ডট গুলা, না এই যে ডট ডট, ডট ডট একটা জিনিস, ডট ডট কি দিয়ে বানানো যায় দেখা যাক। আমরা আপাতত এই কালার র্যাম্পে একটু কেটে আমি পাশে সরায় রাখি। আমি জানি যে এটা সবুজ কালারের জন্য। আমরা জাস্ট আগে ডট ডটটা আগে দেখে নিই, তারপরে দেখতেছি। বড় নয় টেক্সচার দিয়ে আমার সম্ভবত বানানো যাবে। ডিস্টেন্স যদি বেস কালারের মধ্যে লাগাই দিই, যেমন একটা জিনিস হয় ডিস্টেন্স। আর একটা কালার র্যাম্প নোড নিয়ে আসি, কালার র্যাম্প নোড এন্ডের মাঝখানে লাগাই দিলে এবারে এই যে কালো জায়গাগুলো আমি বাড়াতে পারি আর সাদা জায়গাগুলো কমাতে পারি। আমি যদি স্কেল বাড়াই আরো, তাহলে যে একটা ডট ডট একটা জিনিস হয়, আমি সাদা জায়গাগুলো আরো অনেক বাড়ালে কালো জায়গাগুলো কমে যাবে। এই যে মোটামুটি এমন ডটের মতো একটা জিনিস, এই যে র্যান্ডমনেস কমালে বাড়ালে একটা জিনিস হয় যে, এই যে এখন দেখা যাবে যে র্যান্ডমনেস জিরো মানে এই যে ডট ডট গুলা সব এক সারিতে আছে, আর র্যান্ডমনেস বাড়ানো মানে ওরা একটু এলোমেলো হয়ে যায়। আমি মনে হয় এমন করে রেখে দিতে চাই। এইগুলা একদম এলোমেলো না, এই যে এলোমেলোই আসলে, র্যান্ডমনেস বাড়ায় রাখতে পারি। এইটা সাদাটা কমায়, কালোটা একটু কমায়, সাদাটা বাড়ায়, এই ধরনের একটা অবস্থা করে আপাতত রাখতে চাই। তো এবার এই বড় নয় টেক্সচার আর আমার এই যে আগের আলু কালারের যে টেক্সচার, এই দুইটারে কিভাবে মিলানো যায়? যে কোনো একটা লাগানো যাবে, তাই না? একটা লাগানো যায়। আমি হচ্ছে যে একটা নোড নিয়ে আসতে পারি, নতুন মিক্স কালার। নাম শুনেই কাইন্ড অফ বোঝা যাচ্ছে না, দুইটা কালারের মিক্স করবে। এই যে এ আর বি কালারের মধ্যেও মিক্স করতে পারে এখানে। এই যে এ আর বি কালারের মধ্যেও মিক্স করতে পারে এখানে কয়েকটা। এগুলোর বলে ব্লেন্ডিং মোড। এই যে নামটা দেখলে তুমি ব্লেন্ডিং মোড, যারা আগে ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করছেন তাদের কাছে তো এটা পরিচিতই, যারা জানেন মোটামুটি কিভাবে কাজ করে। কিন্তু যারা আগে কখনো ফটোশপ ইলাস্ট্রেটর কিছু দেখেন নাই বা এইগুলো জানেন না, আমরা এই লিস্টের সবগুলো আমার দরকার নাই। আমার জাস্ট এই যে অ্যাড আর মাল্টিপ্লাই জিনিসটা দরকার। এই যে এই ব্লেন্ডার ভিতরে দেখি যে ব্লেন্ডিং মোড কিভাবে কাজ করে, যারা আগে ব্লেন্ডিং মোড জানেন তারাও দেখেন, এই যে ব্লেন্ডারের ভিতরে ব্লেন্ডিং মোড কিভাবে কাজ করে এটা দেখার জন্য।
শিফট এ চেপে আমি একটা ইমেজ টেক্সচার নিয়ে আসতে চাই। ইমেজ টেক্সচার যদি এই কালারের বেস কালারে লাগাই দিই তাহলে কালো হয়ে যায়, আগে দেখছেন। কিন্তু আমি যদি এই যে ওপেন বাটনে চাপ দিলে আমার একটা ফাইল খুঁজবে, ও একটা ফাইল দেখতে চাবে। ফাইলটা কোনটা, আমি যদি যে কোনো একটা ছবি দিয়ে দিই, একটা মনে করেন আমার কাছে একটা ছবি আছে, আলুর ছবি। আলুর ছবিটা বেস কালারে লেগে গেছে। এবারে একটা চিকার টেক্সচার নিয়ে আসি, মনে করেন চিকার টেক্সচার। আর এই যে এই ছবিটার মিক্স করতে চাই বেসিক্যালি। এটা একটু কালো বানায় রাখি দেখার সুবিধার জন্য, আর এটা সাদা বানায় রাখি। তো এই যে চিকার টেক্সচারটা দেখতে এমন আছে, দুটারে মিক্স করতে চাই। আমি একটা মিক্স কালার নোড নিয়ে আসবো। মিক্স কালার নোড নিয়ে এসে এই জায়গায় রাখলাম, যে ছবি যেটা যেটা নিচে থাকবে এটারে দিলাম এই যে উপরে এতে, আর চিকার টেক্সচার উপরে থাকবে এটারে দিলাম নিচে বিতে। আর রেজাল্ট থেকে একটা জিনিস নিয়ে আমি বেস কালার লাগাই দিলাম। তাহলে এবার একটা জিনিস হইতেছে, দুটা দুটা মিক্স হইতেছে। এই যে চিকার টেক্সচারের একটু একটু দেখা যাচ্ছে, আর আলুটার ছবি একটু একটু দেখা যাচ্ছে, তাই না? এই যে ওই যে ফ্যাক্টর 0.5 দেখে দুইটারই অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। আমি যদি এই ফ্যাক্টর 0 বানায় রাখি তাহলে যে উপরের যেটা আছে এটা দেখা যাবে। এই যে এতে লাগানো আছে না ছবিটা, এই যে এটা একটু এদিকে রাখি, এটা একটু এদিকে রাখি, যে ছবিটা এতে লাগানো আছে। তো এটা এর ছবিটা পুরো দেখায়, আর ফ্যাক্টর 1 করা মানে বি তে যেটা আছে ওইটা পুরো দেখায়। আর আমি যদি মিক্স না করে এটা যদি অ্যাড করে দেই তাহলে এবার একটা জিনিস হয়। অ্যাড করা মানে আমার যত অ্যাড করা, আর এই যে ক্ল্যাম্প রেজাল্ট যদি অন করি তাহলে যে এবার ঠিকভাবে কাজ করতেছে। আমার যত সাদা জায়গাগুলো ছিল ওইগুলো আছে এখনো, কিন্তু যত কালো জায়গা ছিল সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? ওটা কালো জায়গার ভিতর থেকে আলুটা দেখা যাচ্ছে। আর মাল্টিপ্লাই হলো যে অ্যাডের ঠিক উল্টা, যে কালো জায়গাগুলো এবার শুধু থাকবে, সাদা জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? এই সেটআপটা একটু খেয়াল করে দেখেন যে চেকার টেক্সচার আছে নিচে, এই যে বিতে যেটা থাকবে ওটা উপরে। এটা থাকা উচিত ছিল বিটা উপরে আর এটা নিচে, কিন্তু এই যে যেটা উপরে আছে, মানে যেটা বিতে লাগানো আছে ওইটা কাইন্ড অফ ছবির উপরে, আর যেটা এতে লাগানো আছে এটা আছে ছবির নিচে। তো আমরা যখন মাল্টিপ্লাই করছি তখন এই যে উপরের চিকার টেক্সচার ওর সাদা জায়গাগুলো ট্রান্সপারেন্ট করে দিছে এবং কালো জায়গাগুলো ই করছে। আমি যদি কালো চেঞ্জ করে সলিড কালো দেখে পুরো কালো, কিন্তু যদি কালো চেঞ্জ করে একটু গ্রে বানাই তাহলে বেসিক্যালি এই জিনিস হয়েছে। আমরা কালোরে আবার পুরো কালোই বানায় রাখি। আর কোনোটা কি দরকার আছে? এই জায়গায় ব্লেন্ডিং মোড বেসিক্যালি মাল্টিপ্লাই আর অ্যাডই আপনার মানে মেইন জিনিস দরকার হবে। বাকিগুলো এক একটা এক এক কাজ করে। সফট লাইট দিলে যে এমন একটা জিনিস হয়েছে, ও চিকার টেক্সচারটা নিচের আলুর ছবিতে এই ধরনের কিছু একটা করছে। আমরা যে কোনো সময় যেটাতে আমার কাজ চলে যায়, এই যে ডিফারেন্স দিলে এমন একটা জিনিস হয়েছে। ও কালো জায়গাগুলো আলুরে নেগেটিভ বানায় দেয়, আর সাদা জায়গাগুলো নর্মালি রাখছে, কোনো চেঞ্জ করে না। আমরা এক্সক্লুশন দিলে ওই যে ওই সেম জিনিসই আর একটা হবে। সাবস্ট্রাক্ট এমন একটা জিনিস, কালো জায়গাগুলো মাল্টিপ্লাইয়ের মতোই, কালো জায়গা কালো, সাদা জায়গা ট্রান্সপারেন্ট। আর কি আছে, লাইটেন দিলে এই যে সাদা জায়গাগুলা সাদা আর কালো জায়গা ট্রান্সপারেন্ট। তো আমরা এই এই যে এই ফ্যাক্টর মিলায় এইগুলো দিয়েই আর কি দুটারে মিলানোর চেষ্টা করব। যেমন আমরা এই ইমেজ টেক্সচার যদি ফালাই দেই, আর এই জায়গায় যদি একটা নয়েজ টেক্সচার নিয়ে আসি, নয়েজ টেক্সচার এখানে যদি লাগাই দেই, নয়েজ টেক্সচার তো খালি দেখা যায় না তেমন ভালো। এই যে কালার র্যাম্প নিয়ে এসে এটা দেখার ব্যবস্থা করি। এই যে কালো জায়গাগুলো বাড়াই, সাদা জায়গাগুলো বাড়াই। এই যে এবারে অ্যাড করলে আমরা দেখবো যে শুধু বেস কালারে লাগালে এই যে নয়েজ টেক্সচার এই অবস্থায় আছে, জানেন? কিছু জায়গা সাদা, কিছু জায়গা কালো। আমি যদি এই যে এটা এখানে লাগায় আবার রেজাল্ট লাগাই দেই, কালো জায়গাগুলা অ্যাড আছে, সাদা জায়গাগুলা দেখা যাচ্ছে, আর কালো জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই যে ভিতরের চেকার টেক্সচারও দেখা যাচ্ছে, উপরে সাদা। আর যদি মাল্টিপ্লাই করে দেই
তাহলে এবারে কালো জায়গাগুলো থাকবে, সাদা জায়গাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি স্কেল বাড়ালে কমালে এই যে এইভাবে করে দুইটা টেক্সচার মিলানো যায়, অ্যাড আর মাল্টিপ্লাই। ফিরে যাই আমাদের আলুতে। তো এবারে এই মিক্স কালারের লজিক দিয়ে কিভাবে বর্ণয় টেক্সচার অ্যাড করা যায়, আমরা নিচে চাই যে এই কালারটা সলিড বেজ হিসেবে থাকুক, এইটার উপরে বর্ণয় কালার বর্ণয় টেক্সচার অ্যাড হবে, তাই না? তো মিক্স নোড এনে এটার উপরে থাকবে এইটা, এতে থাকবে নিচেরটা, আর বর্ণয় টেক্সচার দেব এই যে বিতে, আর রেজাল্ট দেব বেস কালারে। তাহলে যেমন একটা জিনিস হয়েছে, এখানে মিক্স অবস্থাতে আছে, এটা আমরা 1 করে রেখে মিক্স রাখবো না, আমরা চাই মাল্টিপ্লাই চাই। তাইলে আমার সাদা এই যে বর্ণয় টেক্সচার ছিল না, সাদার গায়ে কালো ডট ডট, তো সাদাগুলো এবার সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমার শুধু কালো ডট গুলারে রেখে দিছে। এই যে নিচের নয়েজ টেক্সচারের উপরে ও মাল্টিপ্লাই করতেছে ওইটারে। আমি এই যে কালো না রেখে আলুতে মনে হয় একটু বাদামি বাদামি, তাই না? এই কালোরে যদি সাদা করে দিই তাহলে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সাদা করা যাবে না, কিন্তু এই যে একটু বাদামি করে রাখতে পারি, এই যে একটু ব্রাউন কালার করে, এই ধরনের মনে হয় কিছু একটা। এই যে মোটামুটি একটা আলুর মতো ডট ডট হয়েছে, তাই না? ডট ডট গুলো একটু ছোট করতে চাই, এটারে একটু এদিকে নিয়ে, এই যে একটু এদিকে নিয়ে এমন করে রাখতে চাই। এই যে মোটামুটি আলুর মতো একটা ডট ডট হয়ে গেছে। এই যে আমাদের কয়েকটা নোট দিয়ে এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে। এই যে মিক্স হইতেছে, প্রিন্সিপাল বিএসডিএফ এ যাচ্ছে, ম্যাটেরিয়াল আউটপুটে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। এই যে আলুতে যদি আমি আবার কাছে গিয়ে দেখি, এই যে কালো ডট গুলো যেখানে আছে ওখানে আলুর গায়ে একটু ছোট ছোট গর্ত আছে, তাই না? আমরা ওই ভরোনয় টেক্সচারটা দিয়েই হচ্ছে যে আলুর গায়ে ছোট ছোট গর্ত তৈরি করতে পারি। কিভাবে? আমি এই যে এই মাল্টিপ্লায়ার এইটা কেটে এইটার একটু আলাদা করে রাখি। এটা যে কোনো সময় আমরা এই যে বেস কালারে লাগাই দিলেই আমাদের আবার ওই যে আলুর গায়ের রং চলে আসবে। আমরা জাস্ট এই ভরোনয় টেক্সচার থেকে কি ইনফরমেশন এখানে বেস কালারে যাচ্ছে একটু দেখার চেষ্টা করি। এই যে এই ধরনের একটা জিনিস যাচ্ছে, তাই না? যে বাদামি কালার হইতেছে তো কালার র্যাম্প মাল্টিপ্লাই এগুলোর পরে, কিন্তু ভরোনয় টেক্সচার আগেই যদি আমি বেস কালারে লাগাই দেই তাহলে জাস্ট ভরোনয় টেক্সচার কি কাজ করে ওটা দেখা যাচ্ছে। আমি যদি কালার র্যাম্প থেকে একটা নিয়ে দেই তাহলে এই যে মাল্টিপ্লাই হওয়ার আগে কালার র্যাম্প যেই কাজটা করতেছে ওইটা দেখা যাচ্ছে। তো আমি এই ডট গুলার জায়গাতে একটু ছোট ছোট গর্তের মতো চাই, তাই না? তো এবার যদি একটা কালার র্যাম্প নিয়ে আসি, কালার র্যাম্প এখানে রাখি, আর এই ভরোনয় টেক্সচারটা যে ইনফরমেশন দিয়ে এই ডটগুলা তৈরি করতেছে, যে ইনফরমেশন দিয়ে, ওই ইনফরমেশনে যদি আমি এই যে এই কালার র্যাম্পে যাওয়ার আগেই একটু নিয়ে আসি, এই যে কাইন্ড অফ দুধের মতো চিন্তা করেন, এই যে বাটার মেশিনে ঢুকতেছে কিছু দুধ, কিন্তু আমি বাটারে যাওয়ার আগেই কিছু কাঁচা দুধ হলো যে এই যে এই কালার র্যাম্পের ভিতরে নিয়ে আসছি, এই যে কালার বেস কালারে লাগায় দেখতে পারি এটা কি কাজ করতেছে। এই যে এই ধরনের একটা কাজ করতেছে। আমরা এই যে আগের মতো যে সাদা কালারে আর কালো কালারে অ্যাডজাস্ট করে ওই যে ডটগুলো একই জায়গাতে আছে, তাই না? এই জায়গাতেও যেই জায়গাতে আছে ওই জায়গাতেও সেম জায়গাতেই ডটগুলো আছে, শুধু কালারটা আলাদা। তো এই ইনফরমেশন দিয়ে আমরা আলুর গায়ে গর্ত তৈরি করতে পারি। গর্ত তৈরি করার জন্য একটা নতুন নোড লাগবে, বাম্প নামে একটা নোড। বাম্প এইটা এই জায়গায় রাখি, বাম্পটা এই জায়গায় রাখি। এবারে এটা বেস কালারে আর না দিয়ে আমি এই যে বাম্প নোডের হাইট ইনপুটের এখানে দিয়ে দিলাম, আর এই যে বাম্প থেকে নর্মাল নামে একটা জিনিস নিয়ে এই নর্মালের গায়ে লাগাই দিলাম। এবার একটা জিনিস হয়, এই যে অলরেডি দেখা যাচ্ছে এই জায়গায় একটা একটা ছোট একটা ডট তৈরি হয়েছে, দেখছেন? যে আলুর কয়েকটা গায়ে স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি শিওর, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমি স্ট্রেংথটা একটু বাড়াতে কমাতে পারি তাহলে ই হবে। প্লাস এই যে কালো অংশটা যদি বাড়াই তাহলে গর্তটা বাড়ে, যদি সাদা অংশটা কমাই, এই যে এমন করে মনে হয় রাখতে চাই। এই যে একটুখানি গর্তের মতো জায়গা তৈরি হয়েছে, আমি এই যে ডিস্টেন্সটা একটু শিফট চেপে বাড়ায় দিতে পারি তাহলে গর্তটা আরো বেশি গর্ত তৈরি হবে। এই যে ছোট গর্তর মতো একটা জিনিস তৈরি হয়ে গেছে। বেসিক্যালি কালো যেই সব জায়গা ছিল ও সারফেসটারে ওই জায়গায় একটু নিচের দিকে নামায় দিছে, আর সাদা জায়গাটারে
আগের জায়গাতেই রাখছে বা একটা ডিফারেন্স তৈরি করছে। আর এই কয়টারে সরাই একটু এই পাশে রাখি, কোন পাশে রাখবো, এইখানে এইখানে রাখি, এইগুলোরে সরাই একটু নিচে রাখি। ভরনয় টেক্সচার আমার দুই জায়গাতেই কাজ করতেছে। এই জায়গায় নর্মালের জন্য এই যে গর্তগুলো তৈরি করার জন্য এইখানে ইনফরমেশন পাঠাইতেছে, আর এই যে কালার সেট করার জন্য এইখানে ইনফরমেশন পাঠাইতেছে। এই যে কালারেরটা নিয়ে আবার যদি বেস কালারে লাগাই দেই, তাহলে এবার আমার যত জায়গাতে গর্ত গর্ত তৈরি হয়েছে ওই জায়গাতে এই যে কালো ডটটাও আছে। বেসিক্যালি কালো ডটটা একটু বেশি শার্প হয়ে গেছে। আমরা যে এই ডটটারে যদি এই ডটটার কাছে গিয়ে যদি দেখি, যে কালো ডটটার পাশে বেশি শার্প, তাই না? আমরা এই যে এই ডিফারেন্সটা বাড়ালে কমালে, এই যে এটা যদি বাড়াই তাহলে গর্তটা পাশের দিকে বড় হয়, আর যদি কমাই তাহলে এই যে গর্তটা ছোট হয়। আমার মনে হয় যে স্ট্রেংথ আর একটু কমাতে পারি, যে স্ট্রেংথ নয়, ডিস্টেন্স আর একটু কমাতে পারি, তাহলে এই কমায় এমনি করে রেখে দিতে চাই, তাহলে যে আলুর গায়ে একটা ডট ডট ফোটা ফোটা একটা জিনিস তৈরি হয়েছে। এই নোড, এই নোড এক জায়গায় অনেকগুলো থাকলে কখনোই এদের খুব জটিল করে দেখবেন না। এই যে মনে করে যে অনেক তার টার দিয়ে জোড়াজুড়ি করে একটা অবস্থা হয়ে আছে, এমন করে দেখবেন না। দেখবেন এই যে ছোট ছোট অংশে ভাগ করে, যে এই যে ভরনয় টেক্সচার আমার একটা তার দিয়ে এই জায়গাতে যেই কাজটা করতেছে, আর এই ভরনয় টেক্সচারই আবার এই জায়গায় শুধু এই দুইটারে ইনফরমেশন দিচ্ছে যে নর্মালের জন্য। এরপরে আলুতে আর কি কি করা যায়? আরেকটা হলো যে রিফ্লেকশন, চকচকে কতটা, তাই না? আলু আলু একটু দেখতে চকচকে হয়, এই যে একটু চকচকে। তো আমারটা এই যে চকচকে হয় নাই এখনো। আমার যদি রাফনেস, প্রিন্সিপাল বিএসডিএফ এর রাফনেস যদি কমাই, তাহলে যে আমার একটা চকচকে জিনিস হয়ে যায়। কিন্তু এই ধরনের সব জায়গায় সমানভাবে চকচকে তো আর হয় না, তাই না? আলু আলু একটা বাসায় আলু থাকলে দেখবেন যে কাছে নিয়ে, এই যে তো আমার স্ক্রিনে তো ঠিক করে দেখা যাবে না, কিন্তু বাসায় আলু থাকলে দেখবেন যে চকচকে থাকলেও সব জায়গায় সমান করে নাই আর কি। কিছু কিছু জায়গাতে চকচকে আছে, কিছু কিছু জায়গাতে হলো একটু কম চকচকে। তো বেসিক্যালি এই যে রাফনেস যেটা আমরা 0 অথবা 1 দিতে পারি, এটা যদি আমরা একটা নয়েজ টেক্সচারের মাধ্যমে সেট করে দিতে পারি যে কিছু জায়গাতে 1 আর কিছু জায়গাতে 0, তাহলে কাজটা হবে। আমরা যদি একটা নয়েজ টেক্সচার আর একটা নিয়ে আসি, নয়েজ টেক্সচার আর কালার র্যাম্প নিয়ে এই যে এখানে এনে রাখি, তারটার সাথেই লেগে গেছে। কোনো জিনিসের সাথে ভুল করে লেগে গেলে অল্ট ক্লিক করে টান দিলে ওইটা ওই তার দিয়ে ছুটে আবার চলে আসে। এই যে কালার র্যাম্প এনে এইখানে রাখতে চাই, এইখানে একটু জায়গা তৈরি করি, এইগুলার নিচে নামায় রাখি, এইগুলারে একটু উপরে উঠায় রাখি, এইখানে রেখে দিই, আর এটার এই জায়গায় রাখি। বেস কালার দিয়ে এটা আপাতত কেটে দিই, আমরা বেস কালারে দেখতে চাই, বেস কালারে নয়েজ, এই নয়েজ টেক্সচারটা কি করতেছে। কালার দিয়ে বেস কালারে লাগাই দিই, এই যে দেখতে পারবো যে বেস কালারে কি কাজ করতেছে। আমি একটু কালার ও কালো অংশটা বাড়াতে চাই, সাদা অংশটা একটু দিকে করতে চাই। এমন করে আপাতত রাখি দেখার জন্য যে সব জায়গায় সমানভাবে এখনো আছে, তাই না? রাফনেসে আমরা কিছুই করিনি, যে সব জায়গায় সমানভাবে চকচকে, কালো সাদা জায়গাতেও কালো জায়গাতেও। আমরা যদি সাদারে যদি 1 চিন্তা করি আর কালোরে যদি 0 চিন্তা করি, তাইলে এবারে এই কালার যদি আমি রাফনেসের গায়ে লাগাই দিই, তাহলে একটা জিনিস হয় দেখেন, যে শুধুমাত্র যেই সব জায়গাতে কালো ছিল ওই সব জায়গাতে রাফনেস 0, আর যেসব জায়গাতে সাদা ছিল ওই সব জায়গাতে রাফনেস 1। তো এই যে আমার একটা জিনিস হয়েছে, শুধু কালো জায়গাগুলোই আমার চকচক করতেছে। আমি আমি এই যে বেস কালার দিকে একটু কেটে দিই, তাহলে যে দেখা যাবে যে কিছু কিছু জায়গা, আলুর কিছু কিছু জায়গা চকচকে, যেসব জায়গাতে সাদা ছিল ওইসব জায়গাতে রাফনেস 1, এই যে যেসব জায়গাতে সাদা ছিল ওইসব জায়গাতে রাফনেস 1 হয়ে আছে দেখে ওই জায়গাতে এই যে ম্যাট কালারের একটা জিনিস দেখা যাচ্ছে। আর যেসব জায়গাতে কালো রং ছিল ওইসব জায়গাতে রাফনেস 0 হয়ে আছে দেখে এই জায়গাতে একটা চকচকে জিনিস দেখা যাচ্ছে। এখন আলুর গায়ে কোনো জায়গাতেই তো একদম 0 রাফনেস থাকে না, তাই না? 0 তো একদম আয়নার থেকেও বেশি চকচকে জিনিস। তো 0 আমরা না রেখে এই যে কালোটারে একটু যদি বাড়ায় দেই, যে যত সাদার দিকে নিব এটা তত কম চকচকে হবে। সাদা মানে 1 এর দিকে যাচ্ছে, যে রাফনেস বাড়তেছে, এই করে একটু কম এমন করে রাখবো। আর
যেই জায়গায় সাদা, আলু তো একদম ওই যে ওয়ান রাফনেস না, একটু কম। আর এই যে নয়েজের স্কেলটা যদি আমি নাড়াই, বাড়ায় দেখি যে কি হয়। মনে হয় বেশি চাই, 300 সামথিং দিয়ে রাখলাম। এই যে গায়ে ছোট ছোট জিনিস তৈরি হয়েছে, এটার মাঝখানে একটু গ্যাপ বাড়ালাম, তাহলে স্মুথ হবে। এমন জিনিস। নয়েজের স্কেলটা আর একটু ছোট করি, মানে আর একটু বড় করি। নাম্বারটা কমানো মানে নয়েজটারে বড় করা, কাইন্ড অফ এমন করে রেখে দিতে চাই। এখন আবার পুরা পাথরের মতো লাগতেছে, চকচকে অংশটা বেশি, তাইলে এই যে কালোটারে আর একটু সাদা বানাতে হবে, এই জিনিস। আর এবারে বেস কালারের জায়গায় লাগাই দিই। তাহলে এবার এমন একটা জিনিস, কতখানি দেখা যাচ্ছে আলু আলুর মতো আমি শিওর না স্ক্রিনে, কিন্তু এই যে এমন একটা অবস্থাতে আছে। আর একটা জিনিস করতে চাই, আলুটার গায়ে সব জায়গায় একদম 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 স্মুথ হয়ে আছে, তাই না? আলুতে তো আর একটু বেশি এবড়ো থেবড়ো থাকে। আমরা মডেলিং করে, এই যে এডিট মোডের মডেলিং করে কিছু এবড়ো থেবড়ো করছি মেইন শেপটা তৈরি করার জন্য, কিন্তু আলুর গায়ে কাছ থেকে গেলে দেখবো যে এই যে আর একটু উঁচু নিচু আছে, যেটা আমরা ওই যে এডিট মোডে ওখানে করি নাই ইচ্ছে করেই। এটা আমরা ম্যাটেরিয়াল দিয়েই উঁচু নিচু একটা জিনিস করতে পারবো। ওটা কি জিনিস, যে এই যে ওটা প্রিন্সিপাল বিএসডিএফ এর অংশ না, ওটা এই যে ম্যাটেরিয়াল আউটপুটের এই যে ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটাতে কাজ করে। কিভাবে কাজ করে আমি দেখতেছি। এই যে ম্যাটেরিয়াল আউটপুট ডিসপ্লেসমেন্টে যাওয়ার আগে আমরা আগে ম্যাটেরিয়াল যদি এইখানে আসি, এই যে প্রপার্টিজ প্যানেলের এই ম্যাটেরিয়াল আইকন, এটা একটু উপরে উঠে রাখি। এই যে একটু নিচের দিকে চলে আসলে এই যে সারফেস সেটিংস, সেটিংস এর নিচে সারফেসের মধ্যে ডিসপ্লেসমেন্ট বলতে একটা অপশন আছে, এটাতে বাম্প অনলি দেয়া আছে। আমি বাম্প অনলির জায়গায় ডিসপ্লেসমেন্ট এন্ড বাম্প এই অপশনটা চাই। দিলে কিছু চেঞ্জ হবে না, কিন্তু এখন এটা কাজ করার জন্য রেডি হয়েছে জিনিসটা। কি কাজ? আমরা যদি একটা নয়েজ টেক্সচার নিয়ে আসি, নয়েজ টেক্সচার, আর নয়েজ টেক্সচারে দেখার জন্য ঠিক করে কালার র্যাম্প এটার ভিতরে লাগাই দিই। আর এখানে রাখি। আর একটা নোড লাগবে নতুন, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এটা যদি এখানে রাখি, এমন একটা জিনিস হয়। কালার থেকে একটা জিনিস নিয়ে আমি যে হাইটের গায়ে লাগাই দিব, এবং ডিসপ্লেসমেন্ট থেকে একটা জিনিস নিয়ে ডিসপ্লেসমেন্টের গায়ে লাগাই দিব। তাইলে প্রথমে কিছুক্ষণ কালো হয়ে যাবে, কিন্তু তারপরে দেখা যাবে। আমি যদি এই যে কালো অংশটারে বাড়াই আর সাদা অংশটা বাড়াই, কোনো পার্থক্য দেখা যাইতেছে কিনা কেমনে বুঝবো? এই যে স্কেলটা বাড়ালে দেখা যায় যে এই যে একটা গায়ে কি জানি একটা জিনিস নড়তেছে, তাই না? যে বেসিক্যালি এই যে আলুর গায়ের মতো একটা জিনিস হয়ে গেছে। আমরা এই যে স্কেল আর একটু কমায় রাখতে পারি, এই যে এটারে এমন করে রাখতে পারি। এই যে স্কেলটারে যদি একটুখানি বাড়াই, তাহলে এই যে আলু বেসিক্যালি আমি একটু বাড়ায় দেখতেছি যে ও নয়েজ টেক্সচারটা কিভাবে কাজ করতেছে। নয়েজ টেক্সচার বেসিক্যালি, নয়েজ টেক্সচার তো কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালো, তাই না? ও বেসিক্যালি বলতেছে যে যেই জায়গায় সাদা আছে ওই জায়গায় একটু উঁচুতে উঠায় দাও, আর যেই জায়গায় কালো আছে ওই জায়গায় একটু নিচে নামায় দাও। তো ডিসপ্লেসমেন্ট এমন ভাবে কাজ করতেছে, স্কেলটা কাইন্ড অফ ডিসাইড করতেছে যে টোটাল কতখানি উঁচু নিচু হইতে পারে। আমার স্কেল অনেক বাড়ায় ফেলছি দেখে এখন অনেক এবড়ো থেবড়ো হয়ে গেছে, কিন্তু আমি যদি একটু একটু কমায় রাখি, এই একটু করে রাখি আপাতত দেখার জন্য, বেশি কমালে দেখাই যাচ্ছে না, সিদ্ধ আলু হয়ে গেছে কাইন্ড অফ। কিন্তু এই যে আর বেশি কুচকানো কুচকানো, তাই না? এই যে স্কেলটা যদি আর একটু কমাই, তাহলে এই যে একটু ছোট করে রাখা গেছে। আর আলুর গায়ে তখন অরিজিনাল আলুর মতোই এই যে এবড়ো থেবড়ো একটা জিনিস তৈরি হয়েছে, যেটা আমাদের ওই যে ভার্টেক্সি এখনো আমাদের এই যে এই কয়টা ভার্টেক্সি আছে, কিন্তু
আমরা এই যে ছোট ছোট ভাঁজ করতে পারতেছি, যেটা তো করা যাইতো না। আমাদের তো ওই জায়গায় ভার্টেক্স লাগতো, ওই যে নিচে নামায় দিতে বা এই গর্তগুলা তৈরি করতে, তো ওই জায়গাতে ভার্টেক্স করে ছোট ছোট গর্ত তৈরি করতে হতো না, কিন্তু ওটা আমরা ম্যাটেরিয়াল দিয়ে এখন করতে পারতেছি। খুবই সুন্দর। আলু বেশি কুচকায় আছে, আমরা এটা আর একটু কমাই দিব। এটা এত বেশি থাকে না, এই যে স্কেল আর একটু বাড়ায় দিব, তাহলে যে এমন একটা জিনিস হবে, এমন একটা জিনিস হবে যেখানে দেখলে আপনার কাছে মনে হবে আলু আলুর মতো লাগতেছে, ওই জায়গায় রেখে দিই। বড় জিনিসটার গায়ে আমি, বড় জিনিসটার গায়ে যেমন করে আছে, ছোট জিনিসগুলোর গায়ে তেমন করে নাই, তাই না? এই যে ছোট জিনিসগুলোর গায়ে একটু বেশি এফেক্ট, এই যে ছোট আলুর গায়ে বেশি নয়েজ ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু বড়টার গায়ে অত বেশি হয় নাই। কারণ কি, আমি খুঁজে দেখার চেষ্টা করি, সবগুলা ধরে যদি স্কেল অ্যাপ্লাই করে দিই আগে, স্কেল অ্যাপ্লাই করলেও প্রবলেম সলভ হয় নাই। এই যে ছোটটার গায়ে এখনো বেশি আছে। বেসিক্যালি আমার এই যে নয়েজ টেক্সচার জেনারেটেড ভেক্টর ইউজ করতেছে দেখে, গতকালকের এপিসোড যদি কিছু মনে থাকে, যে লম্বা জিনিসগুলার গায়ে ও ও একটু লম্বা হয়ে আছে। তো আমরা যদি জেনারেটের বদলে অবজেক্ট নিয়ে আসি, যে টেক্সচার কোঅর্ডিনেট, টেক্সচার কোঅর্ডিনেট নিয়ে এসে রাখলাম, জেনারেট ইউজ করতেছে দেখে ও এমন আছে। যদি আমরা অবজেক্ট দিয়ে ভেক্টরে দেই, তাহলে এবার সব জায়গায় সমানভাবে হওয়ার কথা। এই যে চেঞ্জ হয়েছে, কিন্তু এবার সব জায়গায় সমান স্কেলে আছে আর কি। এটার গায়ে যতখানি ভাঁজ করা আছে, এটার গায়ে ততখানি ভাঁজ করা আছে। তো আমরা এখন দিকে ঠিক করে রাখতে পারি আবার। এই যে নয়েজ টেক্সচারের গায়ে গিয়ে এটা 4 আছে, বেশি বড়, আমরা এই যে এটা একটু কমাবো। এই যে এটার গায়ে যেমন এগুলো তেগুলো আছে, এবারে এটার গায়েও কাইন্ড অফ সেম সাইজে আছে। এটার গায়ে বেশি হয়ে যায় না বা কম হয়ে যায় না, আর একটু কমায় রাখতে পারি। এই যে আমরা পরে আরো কাজ করার সময় এগুলো সব আরো ক্লিয়ার হবে। কারো কাছে যদি একটু একটু কনফিউশন লাগে, এই জায়গায় এতগুলা নোড একসাথে চলে আসছে দেখে ভয় লাগে, কোনো চিন্তা করার কারণ নাই। আমরা আমরা আরো পরে যখন আরো জিনিসপত্র বানাবো, তখন আরো ভালো করে বোঝা যাবে। কিন্তু আপাতত এটা আমার আলু আছে, এখনো কমপ্লিটলি আলুর মতো হয় নাই দেখতে। এক হলো যে কি কি প্রবলেম আছে, এই যে ছোট ডট গুলো, ছোট ডট গুলা হচ্ছে বেশি শার্প হয়ে আছে, এই যে ঠিক করে শার্প হয় নাই। ছোট ডট গুলো আসতেছে কই দিয়ে? আমাদের এই যে ভরনয় টেক্সচার, ভরনয় টেক্সচার হচ্ছে যে যে বাদামি ডট গুলা আর গর্তগুলার দায়িত্বে আছে, তাই না? গর্ত তৈরি করতেছে এই যে বাম্প আর কালার র্যাম্প। এই যে কালার র্যাম্পে এসে যদি আমি এইটারে আর একটু স্মুথ করার চেষ্টা করি, তাহলে মনে হয় এই গর্তগুলো আর একটু স্মুথ হবে। এই যে সাদাটারে যদি আর একটু পাশে রাখি, এটারে এদিকে সরিয়ে রাখি, এই জায়গায় রাখলে মনে হয় এমন একটা জিনিস হয়েছে। আর ডিসপ্লেসমেন্টের এই নয়েজটা একটু আর একটু বড় করে রাখি, এই যে। আর এই যে ডিসপ্লেসমেন্টের স্কেলটা আর একটুখানি বাড়াই, যাতে আর একটু বেশি চেঞ্জ হয়। এই যে বেশি বাড়ালে এমন, অনেক বাড়ালে এই যে এমন হয়ে যাবে, এটা অনেক বাড়াতে চাই না, এই যে জাস্ট এমন করে রেখে দিতে চাই। বেশি হয়ে গেছে, বেশি ছোট ছোট হয়ে আছে, নয়েজ টেক্সচার আরো বড় করা দরকার। এই এই পর্যন্ত ঠিক আছে, যথেষ্ট সুন্দর আলু হয়েছে দেখতে। আলু এখনো টোটালি আলুর মতো দেখতে হয় নাই, আরো আরো কিছু জায়গা বাকি আছে। যেমন কি করতে চাই, কিছু কিছু জায়গায় বাদামি একটু ছোপ ছোপ আছে। আর একটা জিনিস আছে, এই যে কিছু কাটা কাটা দাগ আছে, তাই না? এই যে কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ কিভাবে দেয়া যায়? কাটা কাটা দাগ কিভাবে দেয়া যায়? আমাদের দাগ যেহেতু বেস কালার সম্পর্কিত জিনিস, এই যে এই জায়গা দিয়ে আমার এই যে এই তারটার ভিতর দিয়ে আলুর গায়ের কালার যাচ্ছে, তাই না? আমরা যদি এইটার মধ্যেই আর একটা কালার এনে, এইটার আপাতত আগে কেটে রাখি, একটা কি টেক্সচার দিই, গিবল টেক্সচার নিয়ে এসে ভ্যালু এখানে লাগাই দিলে কি হয়? গিবল টেক্সচার এমন একটা জিনিস তৈরি করে, আমি একটা টেক্সচার কোঅর্ডিনেট নিয়ে এসে অবজেক্ট লাগাই দিতে চাই, তাহলে এই ধরনের একটা জিনিস তৈরি হয়েছে। ওরিয়েন্টেশন চেঞ্জ করলে মনে হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এমন হয়, একটা কালার র্যাম্প
কালার র্যাম্প আনলে কালোটা বাড়ানো যায়, সাদাটা কমানো যায়। স্কেল আর একটু বাড়াতে পারি। এটা ঘুরাতে চাই, তাই না? যে পাশের দিকে থাকুক চাই, তো ঘুরানো যাবে। ম্যাপিং ম্যাপিং যদি আমি এই যে টেক্সচার কোঅর্ডিনেটের পরেই ঠিক রেখে দেই, এই দুটারে একটু সরায় রাখি। ম্যাপিং এখানে যদি রেখে দিই তাহলে এই যে রোটেট করে আমরা এই যে এদিকে রোটেট করতে পারবো। তো আমি আপাতত এমন করে রাখতে চাই, এটাই সম্ভবত একটা জিনিস তৈরি করবে। তো কালার র্যাম্পের কালোটারে যদি আর একটু সরাই, এইদিকে সাদা, এই যে কিছু কিছু জায়গায় কাটা কাটা যে দাগ তৈরি হয়েছে, এই যে এই ধরনের একটা কাটা কাটা দাগ তৈরি করছি গিবোর্ড টেক্সচার দিয়ে। তো এবারে এটারে যদি এই যে এই জিনিসটারে যদি আমি আমার এই জিনিসের সাথে মিক্স করে দিতে পারি তাহলেই হবে, তাই না? এই যে এইটা হচ্ছে আমাদের আসল আলু কালার, আর ওইটা এবার এক্সট্রা অ্যাড হবে। তো এই তারের সাথে অ্যাড করতে চাই, তাই না? বেসিক্যালি আর্টটা যদি মিক্স কালার নোড নিয়ে আসি, মিক্স কালারে নিয়ে এই জায়গায় রাখলাম। আমাদের যেই অরিজিনাল আলুর কালার আছে ওইটা থাকবে নিচে। তো নিচে যেটা থাকবে ওটা যাবে এই যে এতে, আর যেটা উপরে এবার নতুন করে অ্যাড করব ওটা যাবে বিতে, আর রেজাল্ট যাবে বেস কালারে। আর এখানে মিক্সের বদলে আমি করতে চাই মাল্টিপ্লাই, যাতে সাদাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায়। এই যে আলুর গায়ে একটা দাগ দিয়ে মতো তৈরি হয়েছে। আমরা এই যে এটা 0.5 হয়ে আছে দেখে একটু অপাসিটি কমে কমে আছে। আমি যদি এটা বাড়ায় দিই তাহলে এমন কালো কালো দাগ তৈরি করছে। কালো তো আর পুরো রাখতে চাই না, এটা বাদামি রঙের একটা দাগ তৈরি করতে চাই। তো কালোরে চেঞ্জ করে একটু বাদামের দিকে কিছু একটা লাল হয়ে গেছে, কালোরে চেঞ্জ করে এমন করে একটা কিছু একটা রেখে দিব। এই জায়গায় ম্যাপিং এ সম্ভবত আমি কোনো একটা স্কেল চেঞ্জ করে এটার স্কেল, এই যে শেপটা একটু চেঞ্জ করতে পারি। এই যে এটার যদি একটু কমায় রাখি তখন দাগগুলা একটু, এটা রোটেশন একটু ঘুরে গেছে। এই যে এক একটা আলুতে এক এক ভাবে ইয়ে হয়ে আছে। আর এই কালো দাগগুলো যে জায়গায় আছে ওই জায়গাতেও তো এই গর্তের মতো একটা জিনিস চাই মনে হয়। কালো দাগ যেখানে আছে ওই জায়গায় কাটা না, কাটা ওই জায়গাতে একটু একটু হালকা গর্তের মতো আছে। তো তো আমরা এই যে বেসিক্যালি গর্ত, এই যে কালো গর্তগুলো তৈরি হইতেছে কোথায়? আমাদের কালো গর্ত তৈরি হইতেছে এই বাম্পের ভিতরে, তাই না? এই যে এই বাম্পের ভিতরে নয়েজ টেক্সচারে এদিকে সরাই রাখি, যে এই বাম্পের ভিতরে গর্ত তৈরি করতেছে। তো বাম্পে যাওয়ার আগে এই রাস্তাতে যদি আমি এবারে এই যে গিবোর্ড টেক্সচারের ওইটাও অ্যাড করে দিতে পারি, তাহলে এই যে এই বাম্পের এই কালার নোড র্যাম্পের মাঝখানে যদি আমি এর অ্যাড করে দিতে পারি কোনোভাবে, বেসিক্যালি এই যে আর এর শিফট ডি চেপে ওই নোটটারে কপি করে নিয়ে আসলাম, এবারে এটাতে রাখলাম। আর এই যে গিবোর্ড টেক্সচার থেকে যে জিনিসটা গেছে আমি নিয়ে এই যে বিতে রেখে দিলাম, কি হয় দেখতেছি। অলরেডি কাজ হয়েছে, যে জায়গাতে কালো ছিল ওই জায়গাতে গর্ত হয়ে গেছে, এটাই আমি চাইছিলাম। অ্যান্ড ফ্যাক্টর আমি চেঞ্জ করে যে কতখানি থাকবে ঠিক করতে পারি, যে বেশি থাকবে না এমন। এই ধরনের একটা আলু আজকে আমরা তৈরি করছি। আমাদের আলু এখনো টোটালি আমাদের রেফারেন্সের মতো হয় নাই এখনো। এই যে ছোট ছোট জিনিসগুলাই একদম মানে চোখে ধরা পড়ে, যে এই আলু দেখতে এখনো মনে হইতেছে একটু কম্পিউটারে বানানো, তাই না? কিন্তু ওই যে জাস্ট একটা ইউভি স্ফিয়ার এনে এই যে জাস্ট এই আলুর থেকে তো অনেক বেটার আলু, তাই না? এই আলুর থেকে তো অনেক বেটার আলু। প্লাস আমরা ম্যাটেরিয়াল একটু একটু করে বুঝতেছি। এই যে এই জায়গায় অনেক জটিল জিনিস হয়ে যেতে পারে, আপনার দেখলে অনেক কয়েক
আপনাদের কেউ কেউ হয়তো এই জায়গাটা দেখে অনেক ভয় পাইতে পারেন, কিন্তু ভয় পাবেন না। জাস্ট কেমনে এক একটা পার্ট কাজ করতেছে বোঝার চেষ্টা করবেন, তাইলে আর পুরোটার দিকে একসাথে একদিকে এমন করে জুম আউট করে তাকাবেন না। কারণ একসাথে দেখলে পুরোটা এই জায়গাটা যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। কিন্তু আপনি যদি ছোট ছোট অংশে ভাগ করে নেন, যে আমার এই অংশটা আছে এই যে আলুর গায়ে এবড়ে থেবড়ে তৈরি করার জন্য ডিসপ্লেসমেন্ট, আর এই জিনিসটা বাম্প, যেটা বাম্প হলো যে ছোট ছোট গর্ত তৈরি করতেছে এটার গায়ে, আর এই জায়গার নয়েজ টেক্সচার আর কালার র্যাম্প আমাদের রাফনেস দেখতেছে, যে চকচকে নাকি চকচকে না ওটা দেখতেছে। আর এই জায়গাতে আমার কালার সেট হচ্ছে, এই জায়গায় আমার নিচের বেসিক আলু কালার, আর এই জায়গায় ওই যে কাটা কাটা দাগগুলা, এই কাটা কাটা দাগেরই একটা জিনিস আবার ওই যে গর্ত তৈরি করার জন্য চলে গেছে। তো এমন একটা জিনিস হইতেছে। আমি এই আলুর ফাইলটা ওই যে কোনো একটা জায়গাতে আপলোড করে ডাউনলোড করার জন্য দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ডাউনলোড করে এখানে ম্যাটেরিয়ালগুলো এই যে নোটগুলো দেখতে পারেন কিভাবে সাজানো আছে, দেখে বুঝার কথা মোটামুটি। এই যে আর যদি না বুঝেন, এই ভিডিও ইউটিউবের ভিডিওই তো জাস্ট টেনে আগের কোনটাতে কোনটাতে লাগায় দিছি দেখেন।